আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো নারীদের সাজসজ্জার প্রয়োজনীয়তা এবং পরিপাটি থাকার প্রয়োজনীয়তা, এটার মানসিক গুরুত্ব এবং দাম্পত্য জীবনে সুখী হওয়ার গুরুত্ব রয়েছে এর ভিতরে। তো বন্ধুরা, এই বিষয়টি সবার জন্য, চাই সেটা আমার মা হোক, চাই আমার বোন হোক, যে কারোর জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা হচ্ছে, সাধারণত পুরুষরা বাহিরে কাজ করে থাকেন, তো বাহিরে নারী পুরুষ অবাধে ঘোরাফেরা করে, আর সাধারণত নারীরা বাহিরে যখন বের হয় তখন উগ্র ফ্যাশন, উগ্র সাজসজ্জা নিয়েই বের হয়। তো ফলে শত শত নারী দর্শন হয় পুরুষের, যে অনেক নারীকে সে দেখে। তো তখন যদি সে বাসায় গিয়ে দেখেন তার স্ত্রী নোংরা বিশ্রী অবস্থায় আছে, সে পরিপাটি নেই, এতে করে সে কিন্তু ধাবিত হবে সেই বাজারে ঘোরাফেরা করা নারীর দিকে। সুতরাং আপনি যে সে বাজারে ঘোরাফেরা করা নারীর দিকে কেন ধাবিত হয়েছে? শুধু আপনি বাড়িতে নোংরা হয়ে থাকার কারণে। তার এই গুনার ভাগী কি আপনি নন? এই জন্য বলবো যে আপনিও প্লিজ, আপনি আমার মা, আপনি আমার বোন, আপনি বাড়িতে অবশ্যই এতটুকু পরিপাটি থাকুন যাতে করে পর পুরুষের দিকে আপনার স্বামী ধাবিত না হন। আর পরকীয়ার যে অন্যতম একটি কারণ আমি আপনাদেরকে বলবো, অফিসে একটা নারী পুরুষ পাশাপাশি কাজ করে। তো দেখুন, যার সাথে আপনার তেমন কোনো সম্পর্ক নাই, যার সাথে দীর্ঘ সময় আপনি মেশেন না, ফলে সে কিন্তু আপনাকে সুন্দর সুন্দর কথা শোনাবে, আপনার জন্য সুন্দর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সে কথা বলে। আর অপরদিকে আপনার স্বামীর সাথে আপনাকে বসবাস করতে হয় একই ছাদের নিচে, প্রচুর কাজ করতে হয় তার সাথে, আপনারও যেমন অনেক ভুল হয় তারও তেমন ভুল হয়। ফলে দীর্ঘদিন এই ভুল একে অপরকে দেখতে দেখতে একটু বিরক্তির উদ্রেক হয়। আর যে পুরুষের সাথে, যে নারীর সাথে আপনি কাজ করছেন, তার সাথে কিন্তু এত কাজের শেয়ারিং নেই, শুধু সে আপনাকে শুধু সুন্দর সুন্দর কথা শোনায়, চাই সে নারী হোক চাই পুরুষ হোক। এই জন্য আপনি যতটুকু সাজসজ্জা বাইরে গেলে করেন, এতটুকু সাজসজ্জা যেন আপনি ঘরের মধ্যেও করেন। এতে করে একটি দাম্পত্য জীবন খুব সুন্দর, স্বাচ্ছন্দ্য এবং সুখময় হয়ে গড়ে উঠবে। আর নিজের যে যতটুকু ভুল ত্রুটি আছে, এটি পারিবারিকভাবে বোঝার চেষ্টা করবেন যে যার সাথে কাজ করছি, বেশি সময় ব্যয় করছি, একটু ভুল তারই হতে পারে, ওই পুরুষের নয় যার সাথে বাজারে বা অফিসে কাজ করি, ওই নারীর নয় যার সাথে আমি কিছু সময় অফিসে কাজ করি, তার সাথে আমার কোনো কাজের তেমন কোনো শেয়ারিং নেই। সুতরাং অবশ্যই প্রত্যেক নারী পুরুষ বুঝতে চেষ্টা করবেন, যাতে করে আমার, আপনার বা নারী পুরুষের দাম্পত্য জীবনে কোনো কলহ না আসে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আজকের মোটিভেশনাল ভিডিও। আমার আপনার চারপাশের ভেষজ এবং আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।